এই সংবিধানের অধীনে থাকলে যে কেউ অত্যাচারী ফেরাউন হতে পারে। এই যে গত 16 বছর যে নিপীড়নগুলো হয়েছে, এই যে ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসেছিল, এটা কিন্তু সব সংবিধানের আওতায় হয়েছে। এই বিগত ফ্যাসিস্ট সরকার সংবিধানের বাইরে কিছু করেনি কিন্তু। তাহলে সংবিধানের ভেতরে থেকে কিভাবে সে ফ্যাসিস্ট হলো, কিভাবে জুলুমকারী হলো, কিভাবে নিপীড়ক হলো? কারণ ওই সংবিধানে ওই সুযোগটা রাখা আছে যে কেউ এই সংবিধানের অধীনে থাকলে যে কেউ অত্যাচারী ফেরাউন হতে পারে, তাকে সংবিধান বাধা দেবে না। তো যে সংবিধান ফেরাউন তৈরির, ফ্যাসিস্ট তৈরির সুযোগ রাখে, এই সংবিধান সংশোধন করবার বা সংস্কার করবার কমিশনটাই তো সবচাইতে গুরুত্বপূর্ণ, নাকি? প্রফেসর মোহাম্মদ ইউনূস এই সংবিধান সংস্কারের জন্য এটা ত্রুটি বিচ্যুতি রোগ ব্যাধি যা আছে এটা চিহ্নিত করে সেটা ঠিক করবার একটা প্রেসক্রিপশন তৈরির জন্য যে কমিশন করলেন, সেখানে সংবিধানের উপর বিশেষজ্ঞ, আইনের উপর বিশেষজ্ঞ যারা আছেন, রাষ্ট্র এবং রাজনীতির উপরে যারা বিশেষজ্ঞ আছেন, তাদেরকে দিয়ে কমিশনটা করলেন। এবং সেই কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব দিলেন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানীকে, যিনি পৃথিবীর দেশে দেশে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেকচার দেন, রাষ্ট্রবিজ্ঞান পড়ান এবং সংবিধান, পৃথিবীর বিভিন্ন দেশের যে সংবিধানের সংকট, সাংবিধানিক পরিস্থিতি তৈরি হয়, সেগুলো নিয়ে তিনি গবেষণা করেন এবং সংবিধানের ভালো মন্দ নিয়ে তিনি বিভিন্ন জায়গায় লেকচার দেন। এজন্য তিনি বিশেষভাবে খ্যাতি সম্পন্ন। তিনি প্রফেসর আলী রিয়াজ আপনাদের সামনে বসে আছেন, তাকে এনে বললেন যে এই কাজটার আপনি নেতৃত্ব দেন। এবং কয়েক মাস ধরে সেই কমিশন দিন রাত পরিশ্রম করে তারা বললেন যে আমাদের সংবিধানের এই এই ত্রুটি এবং দুর্বলতার কারণে এখানে ফেরাউনি শাসন চলে আসে, সুতরাং এগুলা দূর করতে হলে এই এই কাজ করতে হবে। তারা প্রেসক্রিপশন দিয়ে দিলেন, সুপারিশ দিয়ে দিলেন। এবং আরো 5টা কমিশন ছিল, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, প্রশাসন, পুলিশ এবং দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার কমিশন। এই সকল কমিশন যখন সরকারের কাছে রিপোর্ট দিল, প্রফেসর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা তিনি চিন্তা করলেন যে এখন এগুলো পেলাম আর আমি একটা আদেশ দিয়ে বললাম বাস্তবায়ন হয়ে গেল, এটা তো করা যায় না, এটা সারা দেশের মানুষকে, সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কাজটা করতে হবে। তখন তিনি আরেকটা কমিশন করলেন, আপনারা শুনেছেন নিশ্চয়ই, জাতীয় ঐক্যমত্য কমিশন। এটা একটা নতুন ধরনের কমিশন, এটা বাংলাদেশে তো হয়নি, দুনিয়াতে এ ধরনের কমিশনের ইতিহাস খুব একটা নাই, কিন্তু তিনি করলেন। কেন করলেন? যে আমি সবাইকে নিয়ে রাষ্ট্র সংস্কারের কাজটা করব, আমি একা একা করব না। এবং সেই কমিশনের প্রধান হলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। কিন্তু তিনি যেহেতু সরকারি কাজে, রাষ্ট্রীয় কাজে অনেক বেশি ব্যস্ত থাকেন, এই কাজটা বাস্তবে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি আবার প্রফেসর আলী রিয়াজকে ডেকে নিলেন, নিয়ে বললেন আপনি এটা সহসভাপতি এবং আপনার কাজ হলো দেশের সকল রাজনৈতিক দলকে ডেকে এই বিষয়ের উপরে কথা বলে একটা চূড়ান্ত ডকুমেন্ট বা দলিল তৈরি করা, যেটা এই জাতির ভবিষ্যতের একটা পথরেখা হবে। ভবিষ্যতে এই দেশ কিভাবে চলবে, এই জাতি কিভাবে আগাবে, কিভাবে ফেরাউনের আশা পথ রোধ করা হবে, সেই জন্য আপনি সবাইকে নিয়ে একটা দলিল তৈরি করবেন। এবং আপনারা জানেন গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত টানা 9 মাস ধরে প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে তার কমিশন দেশের 30টি রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে একটা কক্ষের মধ্যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আলোচনা করেছেন। এবং সেই আলোচনায় তর্ক বিতর্ক হয়েছে, ভিন্নমত হয়েছে, দ্বিমত হয়েছে, অচল অবস্থা তৈরি হয়েছিল, আলোচনা ভাঙার উপক্রম হয়েছিল, কিন্তু আবার সবাই টেবিলে ফিরে এসছেন। এবং তার নেতৃত্বে এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা প্রেসক্রিপশন চূড়ান্ত করা হয়। এবং সেই প্রেসক্রিপশনের নাম হলো, আপনাদের সবার হাতে পৌঁছে গেছে এরই মধ্যে, জুলাই জাতীয় সনদ 2025।